গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। সকাল সকাল আজকে একটা ফ্রেশ মর্নিং শুরু করছি, কারণ গত 2-3 দিন ধরে প্রিয়ানের এত শরীর খারাপ। ওকে নিয়ে ডাক্তার, এই ওই রাত জাগা, মানে স্পেশালি ওর যে কষ্টটা। এবার নতুন চাকরিতে জয়েনিং, আমারও প্রীতমেরও এখানে পোস্টিং কিছুদিনই হলো। কেউই আমরা যে দিনের পর দিন ওর জন্য ছুটি নিয়ে ঘরে বসবো সেটাও সম্ভব না। আর ওই সারাদিন ওকে না দেখা, তারপরে আসার পরে সারা রাত ওর কষ্ট পাওয়া, সব মিলে ঝুলে না এই কদিন ব্লগ তো করিনি। যেগুলো আমি পোস্ট করছিলাম সেগুলো অনেক আগের ব্লগ, ছোটো ছোটো ক্লিপ। এই জন্য আমি সবসময় করে রাখি যে এমার্জেন্সি টাইমে যখন ব্লগ করতে পারছি না বা শরীর ভালো নেই বা মন ভালো নেই, তো সেই সময় পুরোনো ব্লগগুলো আমি পোস্ট করি। তো সেই হচ্ছে ব্যাপার। কিন্তু রিসেন্টলি প্রিয়ানের শরীরটা খারাপ হওয়ার পরে আমি হসপিটালের যে ওর শরীর খারাপের ব্লগটা শেয়ার করেছি, তার আগে পর্যন্ত 3-4 দিন ধরে কোনো রকম কোনো ব্লগ কিন্তু করা হয়নি। আজকে আবারও একটু ফ্রেশ মুডে সকালটা শুরু করছি, এই কারণে এই দুদিনে ডাক্তারের ওষুধ খেয়ে নেবুলাইজেশন নিয়ে প্রিয়ান অনেকটা সুস্থ, অনেক বেটার। রাতে ঘুমটা হচ্ছে ওর, একটু খেলাধুলো করছে কোল থেকে নেমে। 3 দিন মাঝখানে ও কোল থেকেই নামেনি, মাটিতে পাই রাখেনি, খাওয়া দাওয়া সব বন্ধ ছিল। তো এখন ভগবানের আশীর্বাদে, সবার ভালোবাসায় এখন অনেকটাই সুস্থ। তাই আজকে সকালটাও আমারও অনেকটা ফ্রেশ লাগছে। তো যাই হোক, সকালটা এখন এখান থেকে শুরু করছি। প্রিয়ান ঘুমোচ্ছে, প্রীতম বেরিয়ে গেছে অফিসের জন্য, আর আমিও বেরোবো অফিসের জন্য। এখন বাজছে সকাল 8টা, আমি ওই 9:30 10:30 নাগাদ বেরিয়ে যাব। তার আগে এখন প্রিয়ানের জন্য কিছু খাওয়ার বানাবো। এই যে এখানটাতে ওটসের প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম, বাট ওটসটাকে আর কিছু করা হয়নি, সময়ই হয়ে উঠছে না যে ওটসটাকে কিছু বানাবো বা সেরিল্যাক বানাবো। ইভেন ড্রাই ফ্রুটসও সব আনা হয়নি। তো এখন আমি যেটা করবো, আজকে ওটসের চিলা বানাবো। তো ওটসটাকে নিয়ে এখন একটু ড্রাই রোস্ট করে নেবো। প্রিয়ান ঘুমোতে ঘুমোতে যতটা কাজ করা যায় আর কি, অতটুকু করে রাখবো। রোজ রাতে একটু আমন্ড বাদাম ভিজিয়ে রাখি, এই 2 দিন ধরে সেটাও আর করা হচ্ছে না। এই যে আজকে সকালে ভিজিয়ে রাখলাম, বিকেলে অফিস থেকে এসে খাবো। আর এখন আর আমার কন্টেনার সব বের করা হয়নি, কিছু কিছু জিনিস বের করা হয়েছে। এই জিনিসগুলো কমন, আমার দিল্লির রান্নাঘরেও থাকতো। এই যে সবজির ছুরিটা, এটা মা কিনে দিয়েছিল প্রথম যখন আমরা দিল্লিতে শিফট করি সেই সময়। এই যে ওখানকারের আমাদের কেনা, ওখান থেকে আসার ঠিক 1 মাস আগেই কিনেছিলাম এই মিক্সি মেশিনটা। বাসন রাখার র্যাক, আর এখানটাতে কিছু কিছু কুচকাচ বোতল টোতল, এগুলো এখনও সব বের করা হয়নি। বাট বের করে এগুলো সব গোছাতে হবে একদিন, একটু সময় করে নিয়ে। এবার ছুটিটা তো প্রিয়ানের শরীর খারাপেই কেটে গেল। বাট আর কথা না বাড়িয়ে এখন যাব আমি নিচে। এই এখানটাতে ওটসটাকে একটু ড্রাই রোস্ট করছি। এই যে পগলা ঘুমো থেকে উঠে গেছে, নিচে আসলে পরে এতক্ষণ উপরে বসেছিলাম, 1 ঘন্টা ধরে ব্লগ এডিট করলাম, তখন ঘুম থেকে উঠলো না। যেই আমি নিচে নেমেছি ব্যাস চিৎকার কান্নার, মাম্মা 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 কি। এই যে ড্রাই রোস্ট করে নিয়ে ওটসটাকে এখানটাতে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। এই একটা ডিম আর এখানে দুধ, এটা দিয়ে আজকে পোকোর চিলার ব্যাটার তৈরি হবে। তাই তো পোকো এখন বসেছে দেখতে, তাই তো? ওটার মধ্যে ডিমের কুসুম আছে, এগ ইয়ক আছে, দেখবে? ওটার মধ্যে মুরগি আছে, দাঁড়া দেখছি আমি ফাটিয়ে মুরগি আছে কিনা। হ্যাঁ, ছুঁটু চা। এই যে সকাল সকাল মাম্মা অফিস যাবে, তো তাই পোকো মাম্মাকে হেল্প করছে। পোকো ব্যাটার বানিয়ে দিচ্ছে মাম্মাকে, তাই না বাবা? যাতে মাম্মার লেট না হয়ে যায়, তাই না ছানা? বলে হ্যাঁ খুচুনি আমার পুচুনি। হ্যাঁ, ভালো করে করো, ভালো করে করো। এই ব্যাটার তো প্রিয়ান রেডি করে দিয়েছে, আর এখন এখানটাতে বাটার দিয়ে নিয়েছি একটু ফ্রাইং প্যানে। এটার মধ্যে এখন একটু একটু করে চিলা বানিয়ে নেব। পকোর চিলা পকো আজকে নিজে বানিয়েছে, তাই না বাবা? তুমিও বানিয়েছো, তুমি তো হেল্প করেছো আমাকে, তুমি তো আমার হেল্পার, তাই না? তুমি আমাকে হেল্প করেছো না। এবার বসো, এবার বসো, খাবে, বসো, বসে পড়ো। ওই যে বাড়িতে লাস্ট ব্লগটা বানালাম, ভিডিওটা করার তো আর সময়ই পাইনি, কারণ ঠিক যেই মুহূর্তে বেরোবো পকোকে খাওয়ানো অবধি মনে হয় কি অনেক টাইম আছে, অনেক টাইম আছে। ওই 9টার মধ্যে পকোকে খাওয়াই, সেটাই 9টা 5-10 বেজে যায়। তারপরে না ওই 9টা 45 আমি বাড়ির থেকে বেরোই,
সেই যে আধা ঘন্টাটা কীভাবে কেটে যায় বুঝতে পারি না। শেষের দিকে কেমন আমার হাত চলছে না, পা চলছে না, আর আজকে ওই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে বাপির মোবাইল খুঁজে পাচ্ছে না। তাড়াহুড়োর মধ্যে টিফিন সব রেডি করে টেবিলের উপরে রেখেছি, বাট আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, টিফিন আর নেইনি। এদিকে বাপির মোবাইলটা পেলোই না। পরে যখন মা জিজ্ঞেস করছে, বাড়িতে ওটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন পপো নিজের থেকে আজকে বলেছে যে দাদুর মোবাইল হারায়নি, দাদুর মোবাইল আমি ফ্রিজের ভেতর রেখেছি। আমাদের ছাদে দেখিয়েছিলাম পুরনো একটা ফ্রিজ রাখা আছে, সেই ফ্রিজটার মধ্যে এখন আসবাবপত্র বলছি, ওই ফ্রিজটার মধ্যে যত দুনিয়ার জঞ্জাল রাখা। এবার ও সেই ছাদের ফ্রিজের মধ্যে বাপির মোবাইলটাকে যত্ন সহকারে রেখে দিয়েছে। তো সেই মোবাইলকে আর তন্ন করে খুঁজলেও কেউ পাবে, আর আমাদের মাথাতেও আসবে যে ফ্রিজের ভেতরে মোবাইল। তারপরে মা এবার বাপিকে দিয়ে আমার টিফিনটা পাঠিয়েছে, এই টিফিন নিয়ে লাঞ্চ টাইম হলো, এখন আসলাম, এখন আবার মোবাইলটা একটু হাতে নিলাম। তো আজকে আমার লাঞ্চের মেনু কি আছে আমি হচ্ছে ভাত, লাউ ঘন্ট, এটা মাসি করেছিল কাল বড়ি দিয়ে, খুব ভালো হয়েছিল। আর এইখানে হচ্ছে পনির। এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু। আর পপোর জন্য বানিয়েছিলাম ওই চিলাটা সকালবেলা ও খেয়েছে, একটা চিলা এক্সট্রাই ছিল, ওটা বিকেলের জন্য রেখে দিয়েছি সস দিয়ে। এই চিলাটা বিকেলে খাবো। মুষলধারে বৃষ্টি আসবে। এই যে আজকে পকর লাস্ট নেবুলাইজেশন ছিল, হয়ে গেল করানো, আর এখন যাব সোজা বাড়ি। ও মেডিসিন নিতে লাগবে, তো মেডিসিনটা দেখো নিইনি, এতক্ষণ ধরে মেডিসিনটা নিয়ে নিতে পারতাম তো। 3 দিন ধরে পকর পটি হচ্ছে না, তাই আজকে স্যারকে বলিয়ে একটা মেডিসিন লিখিয়ে নিয়েছি আর ORS। তো ওটা নিতে এখন আরও 15 মিনিট লেগে গেল। তো এখন যাব বাড়ি।